আজকে 9ই আগস্ট আমরা রয়েছি গোয়ার পালোলেম বিচে। বাবা মাকে নিয়ে চলে এসেছি 3 দিনের জন্য এই অফ সিজনে গোয়া কেমন লাগে সেটা দেখার জন্য। তো আমরা বেঁচেছি গোয়ার সাউথ এরিয়াটা, তার মধ্যে একটা বিচ সবাই জানে, পালোলেম বিচ। তো এখানে আমরা রয়েছি, আর এই যে বিচ। কাল অবধি খুব বৃষ্টি হয়েছিল, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, যেমন এখন দেখতে পাচ্ছ মেঘ করে রয়েছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবার আছে, কিন্তু মানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দারুণ, খুবই এনজয়েবল। সকালবেলা আমি আজকে আসতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু খুবই ভালো লাগছে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নাম মশ বাই দ্য শোর। এই সময় হোটেলটা একেবারেই বিচের উপরে, মানে কীরকম ছিল ব্যাপারটা তোমাদের দেখাবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখি। এই সময়, এই যে আগস্টের 9-10 তারিখ, এই যে বৃষ্টির সময় যদি তুমি দেখো, এই সব হোটেল এগুলো হচ্ছে বিচের উপরের হোটেল, কিন্তু সবাই কিন্তু সমুদ্রের দিকটা কভার করা, ঠিক আছে? তো আর কোনো শ্যাক বা কোনো কিছু নেই। এই সময় সমুদ্রের জল এতটাই কাছে আর বৃষ্টির এতটাই দাপট, সব শ্যাক বন্ধ থাকবে। আর তোমার এই হোটেলের বাইরের দিকে, ধরো আমরা যে হোটেলটা দেখে বুক করেছিলাম তার রেস্টুরেন্টটা একেবারে সমুদ্রের উপরে ছিল। ভেবেছিলাম বৃষ্টিতে যদি না বেরোতে পারি, সমুদ্রের ভিউটা ওই বিচ, ওই রেস্টুরেন্টে বসে বসে দেখব। পুরোটাই কিন্তু কভার করা, রেস্টুরেন্ট পুরোপুরি বন্ধ। কিচেন চালু আছে, তুমি খাবার অর্ডার করলে তোমার ঘরে চলে আসছে, সেসব নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু ওই যে শ্যাকে বসে সমুদ্র দেখা বা তোমার ওপেন রেস্টুরেন্টে বসে সমুদ্র দেখা, সেটা কিন্তু হবে না। এই যে সামনে দেখতে পাচ্ছ মশ, ওই উপরের রুমগুলো যদি পাওয়া যেত তাহলে খুবই ভালো ছিল, কিন্তু আমরা লাস্ট মোমেন্টে, মানে গত সপ্তাহে বুক করেছি, তো সেই কারণে আমরা ওই রুমগুলো পাইনি। আমাদের ভিতরে রুম আছে যেখান থেকে এরকম ওপেন সির ভিউ নেই। তো এই সামনে কালো কাপড় দিয়ে কিন্তু পুরোটা ঢাকা। সামনে বাবা হাঁটছে, মা ওখানে বসে রয়েছে, ওটা পুরোটাই ঢাকা। তো কোনো মানে ওখানে বসে আমরা ভেবেছিলাম রেস্টুরেন্টে বসে সমুদ্র দেখব, কিন্তু ওটা পুরো ঢাকা। আর এই যে নিচে যেখানে দেখছো এই মেটালের স্ট্যান্ডগুলো রয়েছে, এখানে এদের পুরো চেয়ার টেয়ার পেতে শ্যাকের মতন একটা ব্যবস্থা করা থাকে, সেটাও কিন্তু নেই। কারণ একটাই, যে এই সময় সমুদ্রের জল খুব কাছে চলে আসছে, আর বৃষ্টির জন্য আস্তে আস্তে যখন এই মাসটা শেষ হবে, আগস্ট শেষ হবে, তখন আবার আস্তে আস্তে এগুলো ওপেন হয়ে যাবে, আস্তে আস্তে সিজন হওয়া শুরু করবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই যে এগুলো বন্ধ, অফ সিজন, এসবের জন্য কিন্তু হোটেলে লোকের কমতি নেই। মানে আমাদের হোটেলে আমি যা দেখলাম, মোটামুটি 1-2 রুম বাদে সব রুম বুক, তো সেটা কিন্তু আছে। আর আরেকটা জিনিস আসার সময় লক্ষ্য করছিলাম, সবুজ। মানে এই ওয়েদারে গোয়া এতটা সবুজ, সে তুমি যদি একবার এসে না দেখো তুমি বিশ্বাস করতে পারবে না। তো হয়তো গোয়া বলতেই যেই রূপটা আমাদের মনে পড়ে, শ্যাকে বসে লোকে খাচ্ছে, ওয়াটার স্পোর্ট করছে, এইসব জিনিসপত্রগুলো এই সময় আসলে হয়তো সেগুলো পাবে না, কিন্তু একটা অন্য গোয়ার রূপ দেখতে পাবে, যেটা হচ্ছে শান্ত, তারপরে তোমার চারিদিক সবুজ, একটা বৃষ্টির মধ্যে সমুদ্রের রূপ, এইসবগুলো কিন্তু আসলে দারুণ উপভোগ করা যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম পালোলেম বিচের মেন এন্ট্রান্সে। আমি যেটা প্রথমে ভেবেছিলাম যে অফ সিজনের কারণে এখানে দোকানপাট বেশি খোলা নেই, এখানে এসে কিন্তু ধারণাটা পাল্টে গেল। এই মেন এন্ট্রান্সের কাছে অনেক শ্যাক, রেস্টুরেন্ট আর কেনাকাটা করারও অনেক দোকান খোলা ছিল। এখানে ঘুরতে ঘুরতেই তারপর দেখা হয়ে গেছিল এখানকার এক লোকাল নৌকা চালকের সাথে। তারপর তার সাথে আমরা গেছিলাম পালোলেম ব্যাকওয়াটারে বোটিং করতে। এখন আমরা এসেছি পালোলেম থেকে, এখানে ম্যানগ্রোভসের ভিতরে বোটে করে আমাদের নিয়ে যাবে। এখানে
ম্যানগ্রোভস দেখা হবে। আর একটা জিনিস যেটা হয় যেখানে এখানে ইগলকে ফিড করে, তো সেটাও আমরা দেখব। দেখা যাক কেমন। দারুণ ব্যাপার, চারিদিকে চিল ভর্তি। এখন এখানে চুপচাপ করে আমাদের বোটটা দাঁড় করিয়ে দিয়েছে। এবার এখানে চিলদের খেতে দেবে মুরগির ছাট মাংস, আর তাই খাওয়ার জন্য চারিদিকে চিল বসে রয়েছে। মারাত্মক মাংস ছোড়া হচ্ছে, তুলে নিচ্ছে। এই দেখুন, ইগলকে যে কেন শিকারি পাখি বলে সেটা আজকে বুঝলাম। মানে ছুটছে, মাংস জলে পড়ার আগে তুলে নিয়ে চলে যাচ্ছে। মানে সত্যি একটা অসাধারণ জিনিস দেখলাম। এখানে আসলে এটা কিন্তু দেখতেই হবে। ম্যানগ্রোভের ভিতরে কিছুক্ষণ ঘুরবো, তো দেখুন প্রচণ্ড পিসফুল একটা ব্যাপার আছে, দারুণ লাগছে। মনে হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, মনে হচ্ছে কি অ্যাকচুয়ালি জঙ্গলের ভিতর দিয়ে আমরা নৌকা করে যাচ্ছি। এই যে বোট রাইডটা আমরা করেছিলাম, এটা কিন্তু হাই টাইড বা জোয়ারের সময়ই হয়। ভাটার সময় এখানে জলটা এতটাই কমে যায় যে তখন কিন্তু বোট চলে না। আমরা দুপুর 3:30-4টে নাগাদ এই বোট রাইডটা করেছিলাম। আমাদের পরে আর বোট ছাড়া বন্ধ হয়ে গেছিলো, কারণ এরা যে রাইডটা করায় এটা কমপ্লিট করতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগে, এবং 4টের পর থেকে ওই সময়টা পার হয়ে গেলে তখন লো টাইড শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমাদের বোটটাই ছিল লাস্ট বোট। আমরা যার বোটে ঘুরেছিলাম তার নাম হলো লাকি। খুবই ভালো মানুষ, আমাদের খুব ভালো করে ঘুরিয়েছিল। আমি ওর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ পালোলেমে ব্যাকওয়াটারে রাইড করতে চাও তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারো। এই বোট ট্রিপের ব্যাপারে লাকি আমাদের একটা ইনফরমেশন দিয়েছিল। ওরা 2 ধরনের বোট ট্রিপ করায়, একটা নর্মাল যেটাতে আমরা এসেছি, আর একটা হলো ক্র্যাব ফিশিং ট্রিপ। ওটা কিন্তু স্পেশাল, আমাদের আগে থেকে বুক করতে হবে এবং অনলি পূর্ণিমা আর অমাবস্যার সময় এই ট্রিপটা করা হয়। যদি 8টা বা তার কম ক্র্যাব পাওয়া যায় তাহলে নাকি রাইডের টাকাটা ওরা ফেরত দিয়ে দেয়, এটাও বলেছিল আমাদের, যদিও জানি না সেটা কতটা ঠিক। আমাদের ফিরতে ফিরতে লো টাইড শুরু হয়ে গেছিল। ফেরার সময় চাইলে কিন্তু এই বোটের লোকেরাই আপনাদের স্কুটি করে নির্দিষ্ট স্থানে ড্রপ করে দিতে পারে, তবে আমরা বলেছিলাম আমাদের বিচেই নামিয়ে দিতে। একটা অসাধারণ অভিজ্ঞতা করে আমরা আসলাম। বোটে করে আমাদেরকে ম্যানগ্রোভের ভিতরে ঘোরানো হলো এবং সেখানে ইগলকে খাওয়ানো হলো। তারপরে আমরা কাঁকড়া যে বাসা বানায় সেটা দেখলাম। মানে দারুণ একটা অনবদ্য একটা এক্সপিরিয়েন্স, মানে শব্দে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা আসেন এই সময়, এসে পালোলেম ব্যাকওয়াটারে এই বোট রাইডিংটা করতেই হবে। সেখান থেকে নামার সময় আমাদের পালোলেম বিচের একদম শেষ মাথায় নামানো হয়েছে। আমি জাস্ট দেখাচ্ছি ভিউটা কি অসাধারণ। এইখান থেকে আমাদের ওই যে ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাচ্ছেন, ওখান থেকে এসে আমাদের এখানে নামানো হলো। সেখান থেকে এবার আমরা বিচে নেমে গেছি। এবার দেখুন বিচটা,
সকালে বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদার দারুণ ভালো হয়ে গেছে। তো ওই যে বাবাকে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে, এখন লো টাইড চলছে, তো জল আস্তে আস্তে সরে যাচ্ছে। তো আমরা এখন একটু সমুদ্রে লাফালাফি করব। এই মা সমুদ্রে ফুল প্যান্ট করেই নেমে গেছে, এখন আমিও একটু নামবো। বৃষ্টি হলেও এখন কিন্তু ওয়েদার বেশ ভালো, দারুণ এনজয় করছি। কেমন লাগছে মা ঘুরে? দারুণ দারুণ। বোটের অভিজ্ঞতাটা কেমন ছিল? ইচ্ছা করছে, গান গাইতে ইচ্ছা করছে। দারুণ। জল এখানে একদম নেই, বাবা ওই মাথায় চলে গেছে, দেখি ওখানে অব্দি যাই। সকালে আমরা দূর থেকে এই জায়গাগুলো দেখেছিলাম, বাবা তখন ঠিকই বলেছিল এখানেই ব্যাকওয়াটার হবে। তো অ্যাকচুয়ালি তাই, সকালবেলা অত হাই টাইডে বুঝতে পারিনি যে এখানেই ব্যাকওয়াটারটা হবে। দারুণ। এখন আমরা বিচে ঘোরা শেষ করে বিচের উপর দিয়ে হেঁটে হেঁটে আমাদের হোটেলে যাচ্ছি। যেহেতু আমাদের হোটেলটা একেবারেই বিচের উপরে, তো ঠিক করলাম যে আর রাস্তা দিয়ে না গিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে হেঁটেই যাবো। এই দেখুন, তো এখন আমরা বিকেলে হাঁটার পরে এসছি পালোলেম বিচের উপরেই দ্রৌপদী রেস্টুরেন্টে। দারুণ লোকেশনে, পুরো বিচের উপরে। এখানে সুন্দর সমুদ্র দেখতে দেখতে আমরা বিকেলে টিফিন খেতে পারি, ডিনার করতে পারি, লাঞ্চ করতে পারি। আমরা এখানে অর্ডার দিয়েছি ক্যালামারি গার্লিক, একটা মশালা ক্র্যাব, একটা স্যুপ, আর তার সাথে কিছু মকটেলস অর্ডার দিয়েছি। তার আগে তোমাদের রেস্টুরেন্টে একটু দেখাই। খাবারগুলো এসে যাওয়ার পরে তার ভিডিও তুলতে আমি একেবারেই ভুলে গেছিলাম। আসলে খেতে এত ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক, খাবারগুলোর ছবি আমি এখানে দিয়ে দিলাম। পালোলেম বিচ থেকে ফেরার পথে এখন আমরা রয়েছি এখানকার লোকাল মার্কেটে। বিচের উপরেরই মার্কেট, এখানে ছোটোখাটো ক্যাফেও রয়েছে আর প্রচুর দোকান রয়েছে। দাম ঠিকঠাকই মোটামুটি। তো আমরা দোকানগুলো সকালে যতগুলো খুলেছিল তার থেকে এখন অনেক বেশি ওপেন হয়েছে। তো বিচ থেকে ফেরার পথে এখানে টুকটাক কেনাকাটা করা যেতেই পারে। এই যে মা কেনাকাটা করছে। ঠিক আছে, আমরা এখনও নাইট মার্কেটের মধ্যে দিয়ে আমাদের হোটেলের দিকে ফিরছি। যাওয়ার পথে তোমাদের চলো দেখাই এখানকার ছোট নাইট মার্কেট কেমন। এখন অনেক দোকান খুলছে, যদিও যেহেতু এখন অফ সিজন, প্রচুর কাজবাজ চলছে। সিজন আসলে অক্টোবর থেকে সব খুলে যাবে। এই যে ক্লাব ইন্ডিয়া রেস্টুরেন্ট, এটাতে দুপুরে আজকে আমরা লাঞ্চ করেছি। খুব ভালো খাওয়া দাওয়া। আমি যা দেখলাম বিচেও যেসব জায়গা ঢাকা রয়েছে না, প্রত্যেকটা শ্যাকে এখন কাজ চলছে, লাইক রিনোভেশন করার জন্য কাজ চলছে। সিজন আসছে, সেপ্টেম্বর এন্ডে বৃষ্টি পুরোপুরি শেষ হয়ে যাবে,
তারপর থেকে এদের পুরো ফেব্রুয়ারি অবধি পুরো সিজন। তো এখন পুরো টানা কাজ চলছে, যদিও অনেক শ্যাক খোলা রয়েছে মেন বিচটার কাছে, কিন্তু ওই সময় সব খোলা থাকবে। তো ওই সময় যাদের শ্যাক এক্সপিরিয়েন্স করার ইচ্ছেটা খুব বেশি তাদের জন্য ওই সময়টাই ভালো। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে তোমার কাছে শ্যাকসও রয়েছে, ওয়েদারটাও মনোরম রয়েছে, অত রাশ নেই, তো সেটাও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। রেস্টুরেন্টের কথা যদি বলি, এখানে কিন্তু সব রকম অপশান রয়েছে, ভেজ, নন ভেজ, ইন্ডিয়ান কুইজিন, গোয়ান কুইজিন, কন্টিনেন্টাল, যার যেরকম ইচ্ছা সে সেরকম খাবারই খেতে পারে। আমরা যদিও খুব বেশি সি ফুডের উপরেই ছিলাম, আর খাবারের দামও কিন্তু রিজনেবলই ছিল। এখন যদি আমরা একটু ফ্যান্সি শ্যাক বা রেস্টুরেন্টে যাই তাহলে হয়তো দামটা একটু ভ্যারি করবে, কিন্তু ওভারঅল এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে। খুব ফ্যান্সি থেকে নর্মাল সাধারণ খাওয়া দাওয়া করার জায়গাও রয়েছে। দেখে দেখে হাঁটছি, ভয় পাস না, দেরি আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে এই চ্যানেলে।